তেলাওয়াত করেছি কোন সূরা হামিম সিজদার কত নম্বর 30 31 দুইটা আয়াতের পরে কথা বলবো প্রথম আয়াতের কথা আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমার রবের নাম হলো আল্লাহ বলুন তো আপনার আমার রবের নাম কি আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন তোমার আমার রব কে আল্লাহ তাহলে আপনার আমার রব আল্লাহ বলাটা খুবই সহজ কিন্তু সুম্মাস্তাকাম এই কথার পরে টিকে থাকাটা বড় কঠিন কথা বলেন আল্লাহ আমার রব এই কথা বলার পরে ওই কথার পরে যারা টিকে থাকে যারা এই কথার থেকে নড়চড় হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের জন্য আমার পক্ষ থেকে ফেরেশতা সুসংবাদ নিয়ে হাজির হয় সুসংবাদ নিয়ে হাজির হলে বলে লা তাখাফু ওয়া লা তাহজানু তোমাদের কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আমরা তোমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ শোনাচ্ছি যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ ঝর্ণাধারা প্রবাহিত করবে কোন ব্যক্তিদের জন্য যারা বলে আল্লাহ আমার রব আল্লাহ ছাড়া আর কেউ না এবার বলুন তো আল্লাহ আমার রব এই কথার পরে আমাদের বিশ্বাস আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কিন্তু পরীক্ষায় গিয়েই বোঝা যায় আল্লাহ আমার রব এই কথাটা সঠিক না ঠিক যখনই পরীক্ষা হবে তখনই অনেকেই ফেল করবে আবার অনেকেই পরীক্ষায় পাস করে এবার বলুন তো আল্লাহ আমার রব এই কথা বলার পরে আপনার পরীক্ষা হবে না হবে না সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে নবীদের তারপরে পরীক্ষা হয়েছে সাহাবীদের তারপরে পরীক্ষা হয়েছে তাবেঈদের তারপরে পরীক্ষা হয়েছে আইম্মায়ে মুজতাহিদিনের তারপরে পরীক্ষা হয়েছে মুজাদ্দিদদের তারপর পরীক্ষা হয়েছে বড় বড় আলেমদের এখন পরীক্ষা চলছে বাংলাদেশ সহ গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের অনেকটা জিনিস শুনে খুশি হবে যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর রহমতের দরজা খোলা হয় আমি খাইতে খাইতে একটা ভিডিও দেখালেন আমার হাফেজ রাশিদিন সে বলতেছে দেখাচ্ছে আমেরিকার কোন শহরে যেন ক্যালিফোর্নিয়া শহরে যুবক একটা লোক তিনি বলেছিলেন যে ফিলিস্তিনিদের মারতে যা খরচ লাগে সব আমি একলাই দেব ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর মতন এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই ফিলিস্তিনির বাচ্চাগুলো যখন ঝুঁকে ঝুঁকে মারা যায় ইসলামী দেশগুলোর নেতারা তখন শুধু গাজা নিয়ে ব্যস্ত সে বলেছিল ফিলিস্তিনের মুসলমানদের মারতে যত খরচ লাগে সব খরচ আমি দেব আমরা শুধু সেদিন কথাটা শুনে আফসোস করেছিলাম আল্লাহ আমাদের পাশে কি কেউ নেই আজকে সুসংবাদ হলো সেই ক্যালিফোর্নিয়া আমেরিকার এত বড় একটা সুন্দর সাজানো গোছালো একটা অঙ্গরাজ্যকে আল্লাহ পাক গতকালকে থেকে না গত পরশুদিন থেকে আগুন লাগিয়ে গোটা ক্যালিফোর্নিয়া রাজ্যটারে আল্লাহ পাক সাইতে পরিণত করে দিয়েছে হাজারো দমকল বাহিনী দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি আমরা ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লোকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা তোমরা মুসলমানদের মারার জন্য পরিকল্পনা নিয়ে রাস্তায় নামনি তোমরা আল্লাহর কোরআনকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে রাস্তায় নেমেছো আর আল্লাহর কোরআনে যারা হাত দেয় তারা ভালো হাত নিয়ে ফিরে যেতে পারে না আল্লাহর কোরআনে যারা হস্তক্ষেপ করে তারা কখনো সুস্থ অবস্থায় ফিরে যেতে পারে না তার জ্বলন্ত প্রমাণ আমেরিকার এই ক্যালিফোর্নিয়া কথা বলেন এরকম অনেক দৃষ্টান্ত পৃথিবীতে আছে কিন্তু এই জাতের কপাল পড়া এরা বোঝে না এবার আসুন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এই কথা বলার পরে আপনার পরীক্ষা আসবে না
সেই পরীক্ষাটা কি দিয়ে হবে সেটাও কিসের থেকে নেব? আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জূ'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দা শোনো, যখনই বলবে আল্লাহ আমার রব, এই কথার পরে যখন ইস্তেকামাত থাকবে তখন তোমার পরীক্ষা শুরু হবে। সেই পরীক্ষা হবে, তোমাকে অবশ্যই বিভিন্ন ভয় ভীতি দেখানো হবে, জেলখানার ভয় দেখানো হবে, মামলার ভয় দেখানো হবে,